হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস নাইনের, ঠিক আছে, আজকে আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার সিকোয়েন্স অ্যান্ড প্রোগ্রেশন চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এখানে পুরো চ্যাপ্টারটা সিকোয়েন্স অ্যান্ড প্রোগ্রেশনের পুরো চ্যাপ্টারের যে কোশ্চেনগুলি আছে সবগুলি কনসেপ্ট কোশ্চেন এবং ফর্মুলা, ঠিক আছে, এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, ঠিক আছে, এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, এই ভিডিওগুলি এই চ্যাপ্টারটা অনেকগুলি পার্টে কমপ্লিট করা হইব, ছোট ছোট অনেকগুলি পার্ট দেওয়া হইব। ঠিক আছে, আর এখানে যে আমি এখানে ক্লাস নাইনের আরএস, যে নিউ এডিশনের যে আরএস বুকটা আছে ওইটাকে আমি চুজ করেছি এই সিকোয়েন্স এন্ড সিরিজ কমপ্লিট করার জন্য। ঠিক আছে, আর আশা করি তোমাদের এই পার্টগুলি করার পরে আর অন্য কোথাও বা অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না। ঠিক আছে, যদি তোমরা আমার সঙ্গে এই পার্টগুলি কমপ্লিট করো তাহলে তোমাদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজের ভিতরে কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু তোমরা আমার এই পার্টগুলি, ঠিক আছে, আমি যতগুলি পার্ট এখানে আপলোড করেছি সেগুলি সবগুলি দেখবে। ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি তো এখানে আরএস এর, ঠিক আছে, সিরিয়ালে সবগুলি ম্যাথ কমপ্লিট করার চেষ্টা করব। যেমন আমি মনে করো সেম প্যাটার্নের দেখা যাচ্ছে একটা করলাম আর হোমওয়ার্ক একটা দেবো বাড়ির জন্য। ঠিক আছে, মনে করো যেগুলি সেম আছে ওগুলির ভিতরে আমি কিছু করিয়ে দেবো আর কিছু বাড়ির জন্য হোমওয়ার্ক দিয়ে দেবো। এখন তুমি হোমওয়ার্ক করবে, ঠিক আছে, হোমওয়ার্ক করবে। এখন এটাকে আমি কি করে চেক করব, এই জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে, ঠিক আছে, দেওয়া হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার হোমওয়ার্ক, ঠিক আছে, পিডিএফ আকারে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে সেন্ড করতে পারো। আমি অবশ্যই ওইটা চেক করে দেবো। আর যদি আমি চেক না করি তাহলে তুমি কি করে বুঝবে যে তুমি যে করেছো এগুলি মানে সঠিক হয়েছে কিনা? এর জন্য অবশ্যই তোমরা আমার ভিডিও শেষে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে, আমাকে হোমওয়ার্কগুলি পাঠিয়ে দেবে। ঠিক আছে, আশা করি তোমাদের এই পার্টগুলি খুবই ভালো লাগবে। সিকোয়েন্স এন্ড প্রোগ্রেশন এই চ্যাপ্টারটা নতুন চ্যাপ্টার, এটা আগে নাইনে ছিল না। ঠিক আছে, এখন অ্যাড করেছে, এটা আগে টেনে ছিল। ঠিক আছে, টেনে পুরো পার্টটা ছিল না, ঠিক আছে, এর অর্ধেক পার্ট টেনে ছিল। এখানে আরও অনেকগুলি জিনিস অ্যাড করেছে। ঠিক আছে, এপি জিপি অনেকগুলি টপিক অ্যাড করেছে। কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমি সবটাই চ্যাপ্টার খুব ভালোভাবে এখানে আস্তে আস্তে ডিসকাস করব। ঠিক আছে, আর তোমরা খেয়াল রাখবে হোমওয়ার্কের ব্যাপারটা। ঠিক আছে, তুমি যে আমার সঙ্গে আছো বা তুমি যে আমার সঙ্গে যে চ্যাপ্টারগুলি কমপ্লিট করছো এটা একটা প্রমাণ যে তুমি আমাকে ওই ভিডিও শেষে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে, আমাকে ওই হোমওয়ার্কগুলি সেন্ড করে দেবে। ঠিক আছে, কোনটা ভুল হয়েছে আমি চেক করে তোমাকে ওখানে জানিয়ে দেবো। ঠিক আছে, আর সবগুলি ক্লাস অবশ্যই কি করবে, কমপ্লিট করবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন ক্লাস কন্টিনিউ করি। ঠিক আছে, এটা পার্ট ওয়ান, এভাবে আস্তে আস্তে সবগুলি পার্টই আসবে। ঠিক আছে, সিকোয়েন্স অ্যান্ড প্রোগ্রেশনের মধ্যে আমরা প্রথমে সিকোয়েন্স কি এই জিনিসটা জানো। ঠিক আছে, সিকোয়েন্স কি, ঠিক আছে, তো দেখো আমি কয়েকটা টার্ম লিখতেছি এখানে। ঠিক আছে, একটা লিখলাম 9, 15, 21, ঠিক আছে, কইছে 27, ডট 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 ডট। ঠিক আছে, এই যে টার্মগুলি আছে এগুলি কি একটা সিকোয়েন্সে আসেনি? এই টার্মগুলি কি একটা সিকোয়েন্সে আছে? ও আছে। যেমন 9-এর পরে কত? 15, 15-এর পরে কত? 21, 21-এর পরে কত? 27। মানে সিকোয়েন্সে আসেনি বা প্রোগ্রেশনে আসেনি, এই কথার মানে হয়েছে তুমি 27-এর পরে, এখানে যে 27 আছে এই 27-এর পরের নাম্বারগুলি তুমি কইতে পারবা নি। ঠিক আছে, যদি তুমি কইতে পারো তার মানে এটা একটা সিকোয়েন্সে আছে। ঠিক আছে, যেমন তুমি যদি অবজার্ভ করো দেখো 9 আর 15-এর মাঝখানে গ্যাপ কত? 9 আর 15-এর মাঝখানে গ্যাপ কত? 6-এর গ্যাপ। জুড়ে কয় 6-এর গ্যাপ। ঠিক আছে, 15 আর 21-এর মাঝখানে গ্যাপ কত? সেম 6-এর গ্যাপ। এখানেও 6-এর গ্যাপ, এখানেও কত? 6-এর গ্যাপ, এখানেও কত গ্যাপ? 6-এর গ্যাপ। তার মানে পরের যে টার্মটা আসবে ওই টার্মটার মধ্যে গ্যাপ কত থাকবে? 6-এর গ্যাপ থাকবে। তাহলে কত হবে নাম্বারটা? 27 প্লাস 6, 27 প্লাস 6 মানে কত? 33। তারপরের যে নাম্বারটা আসবে সেটাও তুমি কইতে পারবে কত? এটার সঙ্গে কত প্লাস করতে লাগবে? আবার 6। ঠিক আছে, তাহলে 6 প্লাস করলে কত? 39। তারপরের যে টার্মটা আসবে এটা কত হবে? আবার 6 প্লাস করো, 6 প্লাস করলে কত? 45।
ঠিক আছে, এইভাবে তুমি সবগুলি টার্ম, ঠিক আছে, আনতে পারবে। যদি এরকম টার্ম নেক্সট টার্ম তুমি আনতে পারো, তাহলে তার মানে ওই সিকোয়েন্সটা, ঠিক আছে, ওইটা একটা সিকোয়েন্সে আছে, ওইটা একটা সিকোয়েন্সে আছে, তার মানে বোঝা গেছে এটা একটা কি আছে, সিকোয়েন্সে আছে। তো ঠিক আছে, আর এপির বা এটার আমরা এরিথমেটিক প্রোগ্রেশনও কইতে পারি। ঠিক আছে, কথাটা বুঝো। এ সিকোয়েন্সের ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম, এটা কয় ফার্স্ট টার্ম, ঠিক আছে, এটা ফার্স্ট টার্ম কয়। আর সেকেন্ড টার্ম কোনটা? এটা হচ্ছে সেকেন্ড টার্ম। এটা এটা কত টার্ম? থার্ড টার্ম। এটা কত? ফোর্থ টার্ম। ঠিক আছে, এইভাবে চলতে 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 একটা সময় এন এর টার্ম আসবো, ঠিক নেই? কত টার্ম? এন টার্ম। ঠিক আছে, এই এন টার্মটা কত হইব এটা বার করারও ফর্মুলা আছে। ঠিক আছে, এখানে আমরা ফার্স্ট টার্ম হয়েছে কত? 9। এখানে আমরা ফার্স্ট টার্ম মানে তুমি ফার্স্ট টার্ম অথবা তুমি A1 অথবা তুমি T1, T ফর টার্ম, আর ফার্স্ট টার্ম মানে T1 ইকুয়াল টু কত? 9। ঠিক আছে, আর তারপরে সেকেন্ড টার্ম মানে কত? A2 দিয়েও ডিনোট করতে পারো, বা T2 মানে টার্ম নাম্বার 2। ঠিক আছে, এখানে কত দেখা যাইতেছে? 15। ঠিক আছে, থার্ড টার্ম A3 বা T3 ইকুয়াল টু কত দেখা যাইতেছে এখানে? 21। ঠিক আছে, এভাবে আমি সবগুলি টার্ম বার করতে পারবো। তো এখানে একটা আমরা যে সিকোয়েন্সটা দিয়ে, যে প্যাটার্নটা দিয়ে আমরা এই টার্মগুলি বার করছি, এবং দেখো আমি কিটা করছি, প্রথম সেকেন্ড টার্মটা থেকে প্রথম টার্মটা যদি মাইনাস করো তাহলে কত আসে? 6। এইভাবে প্রত্যেকটা টার্মের থেকে পরের টার্মটা থেকে আগের টার্মটা মাইনাস করলে কত আসে? 6। তাহলে 6 কি? 6 হয়েছে আমার কমন ডিফারেন্স, মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত? প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত? 6 এর ডিফারেন্স, মানে কমন একটা ডিফারেন্স আছে, কমন, এটা সবার মধ্যে কমন। ডিফারেন্সটা কত? 6। তাহলে কমন ডিফারেন্স, যেটা কি কয়? কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কত এখানে? 6। এটা কিভাবে বার করে কমন ডিফারেন্সটা? তুমি সেকেন্ড টার্ম থেকে মানে A2 থেকে A1 মাইনাস করবা, সবসময় সেকেন্ড টার্ম থেকে মাইনাস করবা। তো এখানে সেকেন্ড টার্ম কত? 15 মাইনাস করবা কত? 9। তাহলে 15 মাইনাস 9 করলে কত আসে? 6। তাহলে কমন ডিফারেন্স কত? 6। ঠিক আছে, আর কোনো একটা সিকোয়েন্সের এন এর টার্ম বার করার ফর্মুলা কি? এন এর টার্ম বার করার ফর্মুলা হইছে A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো কমন ডিফারেন্সে ডি দ্বারা ডিনোট করে, কমন ডিফারেন্সের কি দ্বারা ডিনোট করে? ডি। আর এ মানে কি? এ মানে হইছে A1। এ মানে কি? A1 মানে কি? ফার্স্ট টার্ম। এখানে এ মানে কি? এটা হইছে ফার্স্ট টার্ম। ঠিক আছে, আর ডি মানে কি? কমন ডিফারেন্স, এই যে কমন ডিফারেন্স। আর এন মানে কি? এন এর টার্ম, মানে কত নাম্বার টার্মটা মানে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে আমি পরিচয় দিয়ে দিতেছি। এ মানে কি? ফার্স্ট টার্ম। আর এন মানে, ডি মানে কি? কমন ডিফারেন্স। কোনো অসুবিধা? ডি মানে কমন ডিফারেন্স। ঠিক আছে, এখন তোমার যদি কয়, আমি যে উপরে যে তোমার সিকোয়েন্সটা দেওয়া হয়েছে, এই যে সিকোয়েন্সটা তোমার দেওয়া হয়েছে 9, 15, 21, 27, ডট ডট ডট, এই সিকোয়েন্সের 10 নাম্বার টার্ম কত? এই সিকোয়েন্সের 10 এর টার্ম কত? এটা তুমি কইতে পারবা নি? তুমি কি এখানে +6 করে করে বার করে কইবা, নাকি তোমার কাছে ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে কইবা? দেখো +6 করেও তুমি কইতে পারো, ঠিক আছে, যেটা কিনা অনেকটা টাইম টেকেন। ঠিক আছে, তো তোমার কাছে যেহেতু ফর্মুলা আছে এন এর টার্ম বার করার, তো তুমি ফর্মুলা দিয়ে কই। ঠিক আছে, এন এর টার্ম বার করার ফর্মুলা কি হয়? a plus n minus 1 into d. তাহলে আমাদের কত টার্ম বার করতে বলেছে? 10 এর টার্ম। তাহলে 10 টার্ম ইকুয়াল টু 10 টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম কত? 9 প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি কত এখানে? 6। ঠিক আছে, তাহলে 9 প্লাস 9 ইন্টু 6, তাহলে কত হইব? 9 প্লাস 54, তাহলে কত হইব? 9 প্লাস 54 কত? 63। তুমি এখানে 6 প্লাস করে দেখো, তোমার যে 10 এর টার্মটা আইব এটাও কত আইব? 63 আইব, বার করে দেখতে পারো। ঠিক আছে,
এখানে 10 এর টার্মটা কত হবে 63 তোমাদের শুধু 10 এখানে আমি 10 এর টার্ম বার করছি তোমাদের যে কোনো টার্ম কোক 100 এর টার্ম কোক ঠিক আছে 16 টার্ম কোক ঠিক আছে তারপরে দেয়া 150 টার্ম কোক যে কোনো টার্ম কোক তুমি এই ফর্মুলা ইউজ করে করবা ঠিক আছে কোনো অসুবিধা আছে নি চলো আমরা এখন আরএস আগের বলে এক্সারসাইজ 6 এ কমপ্লিট করব ঠিক আছে এখানে কোনো অসুবিধা থাকলে কইতে পারো নাই ঠিক আছে ভেরি গুড তাহলে আরএস আগের বলে 6A দেখো এখানে কোশ্চেনগুলি কি দেওয়া আছে প্রথম ফার্স্ট কোশ্চেন এখানে কি কইছে তারা কইছে শো দ্যাট ইচ অফ দ্য প্রোগ্রেশন গিভেন বিলো ঠিক আছে ইজ অ্যান এপি কইছে যে প্রুভ করো যে নিচে দেওয়া প্রত্যেকটা প্রোগ্রেশন কিসে আছে এপিতে আছে যদি কমন ডিফারেন্স সেম থাকে তাহলে এপিতে আছে আর যদি কমন ডিফারেন্স সেম না থাকে তার মানে এপিতে নাই তো তারা কইছে যে শো করো যে নিচের প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা প্রোগ্রেশন কিসে আছে এপিতে আছে চলো আমরা একটা একটা করে করি তাহলে প্রথম কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া আছে 9, 15, 21, 27, ডট 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 ঠিক আছে তো হিয়ার A1 কত 9 A2 কত 15 ঠিক আছে A3 কত 21 A4 কত 27 ঠিক আছে তো আমি দেখুন কি দা কমন ডিফারেন্স তাহলে কমন ডিফারেন্স কি বার করে D1 কিভাবে বার করে A2 মাইনাস A1 মানে সেকেন্ড টার্ম থেকে সবসময় সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা মাইনাস করবা আগে সবসময় কোন টার্মটা রাখবা সেকেন্ড টার্ম তাহলে সেকেন্ড টার্ম কত এখানে A2 কত 15 মাইনাস 9 করলে কত আসে 6 তাহলে D1 কত 6 D2 কত কিভাবে বার করবা মানে A3 মাইনাস A2 মানে কত 21 মাইনাস 15 করলে কত আসে তাও 6 তাহলে D3 কত আসে D3 মানে কত A4 মাইনাস A4 মাইনাস A3 মানে 27 মাইনাস 21 করলে কত আসে 6 তো সিন্স এখানে কি দেখা যাইতেছে সিন্স D1 ইকুয়াল টু D2 ইকুয়াল টু D3 মানে কমন ডিফারেন্সগুলি সেম দেখা যাইতেছে তার মানে দ্য প্রোগ্রেশন ইজ অ্যান এপি মানে প্রোগ্রেশনটা কিসে আছে এপিতে আছে ঠিক আছে তো কোনো অসুবিধা আছে না এখানে প্রোগ্রেশনটা কিসে আছে এপিতে আছে মানে কমন ডিফারেন্স যদি সেম থাকে তার মানে প্রোগ্রেশনটা এপিতে আছে এটা প্রুভ হয়েছে দেখো তারপরে কোশ্চেনে বলা আছে যে ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম এখানে ফার্স্ট টার্ম বার করতে কইছে ফার্স্ট টার্ম তো অলরেডি আমরা কয় দিয়েছে ফার্স্ট টার্ম কত 9 কমন ডিফারেন্স বার করতে কইছে কমন ডিফারেন্স তো আমরা কয় আছে কমন ডিফারেন্স কত 6 তারপরে নেক্সট টার্ম অফ ইচ মানে প্রত্যেকটা নেক্সট টার্ম বার করতে কইছে দেখো এখন অবধি তারা আমাদের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম দেওয়া আছে তাহলে আমাদের বার করতে কোনটা কইতাছে ফিফথ টার্ম নেক্সট টার্ম মানে কোনটা 4 এর পরে নেক্সট টার্ম কোনটা আসে ফিফথ তাহলে ফিফথ টার্ম বার করতে কইছে তো মানে A4 বার করতে কইছে A4 তাহলে A4 ইকুয়াল টু কত হইব A5 4 অবধি তো দিয়া দিছে তাহলে 5 বার করতে কইছে A4 এর সঙ্গে যদি আমি 6 প্লাস করে দিই মানে আগেরটার সঙ্গে যদি আমি 6 প্লাস করে দিই তাহলে A4 5 নেক্সট টার্ম পাইলাম তাহলে A4টা কত ছিল জানি এখানে A4 কত ছিল 27 তাহলে 27 এর সঙ্গে যদি আমি 6 প্লাস করে দিই তাহলে কত আসে 33 হইছে আমার নেক্সট টার্ম তাহলে देयरफॉर দ্য নেক্সট টার্ম ইকুয়াল টু কত 33 ঠিক আছে ভেরি গুড বুঝা গেছে কোনো অসুবিধা তারপরে তুমি কও এখান থেকে এই কোশ্চেনটা সেম নি এটা পারা যাবে নি তাহলে এটা হোমওয়ার্ক ঠিক আছে তারপরে নেক্সট এই কোশ্চেনটা তারপরে কোশ্চেনটা ফ্র্যাকশনে আছে অসুবিধা আছে কোনো করাই দিতাম হ্যাঁ দূর করাই দিতাম ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার 3 কেটা কইছে -1, -5/6, -2/3, -1/2
কমা ডট 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 ডট, ঠিক আছে? তো সেম হেয়ার তুমি বলো হেয়ার কি লিখবো এখানে? here a1 a1 ইকুয়াল টু minus 1 -1, তারপরে কি লিখবো? a2 a2 ইকুয়াল টু minus 5/6 -5/6, 6 তারপরে কি লিখবো? a3 a3 ইকুয়াল টু minus 2/3 -2/3, তারপরে কি লিখবো? a4 a4 ইকুয়াল টু -1/2, তারপরে বলো কি বার করবো আমরা? আমার এপি চেক করতে হবে এপিতে আছে না নাই। এটা কেমনে বুঝুম? যদি আমি কমন ডিফারেন্স বার করি। তো কমন ডিফারেন্স d1 ইকুয়াল টু কি হবে ফর্মুলা? d1 equal to a2 minus a1 a2 মাইনাস a1, ভেরি গুড। a2 কত? মাইনাসের 6/5 মাইনাস আর a1 কত? -1, ঠিক আছে? বুঝা গেছে না এখানে মাইনাসটা কেটে দিছি? তাহলে কত হবে? মাইনাসের 6/5 মাইনাসে মাইনাসে +1, তার মানে এলসিএম করলে কত? 6 - 5 + 6 মানে কত? 1/6, তার মানে d2 কত আসতে লাগবে? 1/6 আসতে লাগবে। দেখি d2 কত আসে। চলো d2 ইকুয়াল টু কি বদলে? a3 মাইনাস a2, তাহলে a3 কত? -2/3 মাইনাস -5/6, ঠিক আছে? তাহলে কত হবে? -2/3 মাইনাস +5/6, এলসিএম কত আসবে এখানে? 6 এলসিএম কত আসবে এখানে? 6, এলসিএম কত? 6, তাহলে 6 যদি এলসিএম আসে তাহলে উপরে কত হবে? -4 + 5, তার মানে কত? 1/6, ঠিক আছে? d2 কত আইছে? 1/6, তারপরে d3, তারপর আমরা দেখুন কারে d3, তাহলে d3 ইকুয়াল টু a4 মাইনাস a3, a4 কত? a4 হলো 1/2 মাইনাস 2/3 তাহলে কত আসে? -1/2 মাইনাস মাইনাস প্লাস 2/3, তাহলে কত হবে? বললে নিচে কত আসে? 6, তাহলে কত হবে? -3, তারপরে +4 না এখানে, তারপরে কত হবে? 1/6। সিন্স আমরা দেখা যাইতেছে d1 ইকুয়াল টু d2 ইকুয়াল টু d3, the progression is in AP is an AP, মানে এপিতে আছে। তো তারা আমার কাছে কি আনসার চাইছে? ফার্স্ট টার্ম, তারা চাইছে আমার কাছে ফার্স্ট টার্ম চাইছে। কি চাইছে? কমন ডিফারেন্স চাইছে। আর কি চাইছে? নেক্সট টার্ম। তাহলে ফার্স্ট টার্ম কত দেখাচ্ছে এখানে? -1, ঠিক আছে? ফার্স্ট টার্ম কত? -1, কমন ডিফারেন্স কত? 1/6, সবাই 1/6। আর নেক্সট টার্ম কত? নেক্সট টার্ম মানে কত নম্বর টার্ম এটা? a5, 4 পর্যন্ত তারাই দিয়ে দিছে। a5 মানে কত? a4 প্লাস 1/6 করে দাও। a4 মানে কত এখানে? মাইনাসের 1/2, তার সঙ্গে 1/6 করো, তাহলে এলসিএম কত আসবে? 6, এলসিএম কত আসবে? 6, তাহলে উপরে কত আসবে? -3 প্লাসের 1, তাহলে -2/6 মানে -1/3, তাহলে নেক্সট টার্মটা কত? -1/3। কোন ডাউট? ঠিক আছে, তাহলে এখানে কোনো ডাউট আছে তাহলে? না। ঠিক আছে, ভেরি গুড। তারপরে দেখো, তারপরে ফ্র্যাকশনের তো আর নাই, একটা রুটের আছে, ধরো 4 নাম্বার আর একটা হচ্ছে 5 নাম্বার। কোনটা করলে সুবিধা দেবো? 5। চলো 5 নাম্বার কোশ্চেনটা করি, ঠিক আছে? কত নম্বর কোশ্চেন? 5। তাহলে 5 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো? √20, √45, √80, √125, ডট 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 ডট, ঠিক আছে? তো হেয়ার টার্ম কত? a1 কত? √20। দেখো √20 থেকে √20 আমরা যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কি লিখতে পারি? 2 ইন্টু 5, তাহলে একটা 2 বেরোতে পারবো, তাহলে কত? 2√5, ঠিক আছে? তারপরে a1 গেছে, a2 কত হইব? √45 মানে কত? 5 ইন্টু 3 ইন্টু 3, তাহলে একটা 3 বাড়িব, তাহলে কত? √5। আচ্ছা, তারপরে a3 কত দিছে এখানে? √80 মানে 2 ইন্টু আবার 2 ইন্টু 5, ঠিক আছে? এটা হয়েছে না? 2 2 4, 4 2 8,
8 তারপরে 10, তো ঠিক আছে 80, ঠিক আছে। তাহলে দুইটা 2 এর থেকে একটা 2 বাড়বো, আর দুইটা 2 এর থেকে একটা 2 বাড়বো, আর একটা √5 থাকবো। তাহলে 2 2 যার কত 4√5। কোনো অসুবিধা আছে ব্রিজেশ? না, ঠিক আছে, ভেরি গুড। তারপরে দেখ A4 মানে কত √125। 125 মানে কি 125 মানে 5 × 5 × 5, ঠিক আছে না? তার মানে কত 5√5। তাহলে আমরা ফার্স্ট টার্ম কত, সেকেন্ড টার্ম কত, থার্ড টার্ম কত, ফোর্থ টার্ম কত জানা গেছি। এখন আমাদের কাজ হয়েছে কমন ডিফারেন্স বার করা। D1 হ্যাঁ, কমন ডিফারেন্স D1, কমন ডিফারেন্স কত আমরা D1 ইকুয়াল টু কত, ব্লিঙ্ক করতেছে ওরে। কমন ডিফারেন্স D1, কমন ডিফারেন্স D1 কত হইব বিশেষ? D1 হলো A2 মাইনাস A1। A2 কত এখানে √45 3√5 মাইনাস 2√5। তাহলে 3√5 মাইনাস 2√5 করলে কত আসে √5, ঠিক আছে। D2 কত হইব ব্রিজেশ? A3 মাইনাস A2। A3 কত 4√5 মাইনাস A2 কত 3√5, তার মানে কত হয়েছে √5, ঠিক আছে। তারপরে D3 কত আইব 5√5 মাইনাস 4√5, ঠিক আছে, 5√5 শুধু অনলি, ঠিক আছে। সিন্স দেখো সিন্স কি কইবা, তুমি বেশি কথা কইবা। সিন্স D1 ইকুয়াল টু D2 ইকুয়াল টু D3 ইকুয়াল টু সব কমন ডিফারেন্স সেম আইছে, দেয়ারফর দ্য প্রোগ্রেশন ইকুয়াল টু √5, সব √5 এর সমান না। তাহলে দ্য প্রোগ্রেশন ইজ এন এপিতে আছে। তো তারা আমার কাছে কিতা চাইছে, ফার্স্ট টার্ম চাইছে, ফার্স্ট টার্ম, আর কি চাইছে, সেকেন্ড টার্ম চাইছে না, কমন ডিফারেন্স চাইছে, আর নেক্সট টার্ম চাইছে, নেক্সট টার্ম, ঠিক আছে। বিশেষ করে ফার্স্ট টার্ম কত এখানে, ফার্স্ট টার্ম কত মানে A1টা কত ছিল 2√5, তাহলে এখানে কত 2√5, কমন ডিফারেন্স কত √5, ভেরি গুড। তারপর নেক্সট টার্ম মানে কত নাম্বার টার্ম, না A5, 4 নাম্বার পর্যন্ত তো তারাই দিয়ে দিছে, 4টা তো তারাই দিয়ে দিছে। তাহলে আমার কত নাম্বার টার্ম পারবো 5 নাম্বার টার্ম, ঠিক আছে। তো 5 নাম্বার টার্মটা কেমন আইব, যদি আমি 4 এর সঙ্গে কমন ডিফারেন্সটা প্লাস করে দিই, A4 এর সঙ্গে √5 প্লাস করে দিই। A4 কত ছিল, A4টা কত ছিল 5√5 প্লাস √5, তাহলে কত আসবো 6√5, ঠিক আছে। কোনো অসুবিধা আছে না বিজাস? হ্যাঁ, বোঝা যায়, সহজ আছে, ঠিক আছে, ভেরি গুড। দেখো কোশ্চেন নাম্বার 2 কি কোয়া আছে, ফাইন্ড দ্য 20th টার্ম, কত নাম্বার টার্ম বার করতে কইছে 20th টার্ম, ঠিক আছে। অফ এন এপিটা দেওয়া আছে তোমার, এপিটার দেখো এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম, তারপরে 5 এর থেকে আর দেওয়া নাই, 5 6 7 8 এমন করে 20 নাম্বার যে টার্মটা আসবো ওইটা বার করতে হয়েছে। তো দেখো প্রথমে আমরা এপিটা তুলি, যে আমাদের এপিটা কী দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এপিটা কী দেওয়া আছে 9, 13, 17, 21, ... ঠিক আছে। হেয়ার A1 কত, A1 মানে ফার্স্ট টার্ম, A1 ইকুয়াল টু 9, ডি কত, ডি মানে কমন ডিফারেন্স, A2 মাইনাস A1 করলে কত হবে 13 - 9 মানে কত, 13 - 9 করলে কত আসে 4। আমাদের কত নাম্বার টার্ম করতে কইছে, দেয়ারফর 20th টার্ম ইকুয়াল টু A20, এটা বুঝুনি। যদি ফার্স্ট টার্মের তুমি A1 লেখো, ফার্স্ট টার্মের যদি তুমি A1 লেখো, সেকেন্ড টার্মের যদি A2 লেখো, থার্ড টার্মের যদি A3 লেখো, তো এইভাবে 20 নাম্বার টার্মের তুমি কিতা লিখবা A20 লিখবা। তো আমি এই কারণে A20 লিখলি, কোনো অসুবিধা না। তাহলে A20 মানে 20 টার্ম। আমি একটা ফর্মুলা তোমার দিয়েছিলাম একটু আগে, n এর টার্মের ফর্মুলা দিয়েছিলাম নি, n এর টার্মের ফর্মুলা কি ছিল, A প্লাস n - 1 ইন্টু ডি, এই ফর্মুলাটা ছিল।
তাহলে এখানে 20 যদি n এর জায়গায় যদি 20 হয় তাহলে কত হইব a প্লাস A plus 20 মাইনাস 1 ইন্টু minus 1 into d, ঠিক আছে। এই কত আমার এখানে 9 প্লাস 20 মাইনাস 1, 20 মাইনাস 1 মানে কত 19 ইন্টু d কত 4, তার মানে কত 9 প্লাস 19 ইন্টু 4 করলে কত আসে, ঠিক আছে 76, কত আসে 76 প্লাস 9 করলে কত আসে 26 plus 9 85, 89 ঠিক আছে। এটা হচ্ছে 20 নাম্বার টার্ম, কোনো অসুবিধা আছে, এটাই আনসার, ঠিক আছে। কো কোশ্চেন নাম্বার 1 বোঝা গেছে, কোনো ডাউট, না আরেকবার রিপিট করতে লাগবো না না না। কোশ্চেন নাম্বার 2 এ কি কো আছে, কত নাম্বার টার্ম বার করতে কইছে এখানে 35 টার্ম, তাহলে এখানে 20 এর জায়গায় শুধু 35 হবে, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। 18 টার্ম বার করতে কইছে, রুটের আছে, এটা কি করাই দিতে লাগবো, আচ্ছা রুটের থাকলে করাই দিতে লাগবো না, তাহলে রুটের প্রথমে আমি কত নাম্বার, এটা 3 number 3 নাম্বার, এপিটা তুলি প্রথমে, কত দেওয়া আছে root 2 কমা root 18 কমা root 50 root 50 comma root 98 কমা dot dot dot. Here Here, a1 equal to root 2, d কত আমার এখানে d দরকার, d equal to a2 minus a2 কত এখানে root 18 minus root 2 a1 root 18 মানে কত, root 18 মানে 2 দেখো 2 into 3 square 3 into 3 মাইনাস রুট 2, তাহলে দুইটা 3 এর থেকে একটা 3 পারিব, তাহলে কত থাকবো 3 root 2 মাইনাস রুট 2 মানে কত 2 root 2, তাহলে কমন ডিফারেন্স কত 2 root 2। আমরা কত নাম্বার টার্ম বার করতে কইছে এখানে 18 টার্ম, কোশ্চেনে দেখো লেখা আছে 18 টার্ম বার করতে বলেছে, তাহলে 18 টার্ম ইকুয়াল টু কত হইব, ফর্মুলা কি ছিল a প্লাস 18 মাইনাস 1 ইন্টু d, যত বলবে এখানে যত কইব, এখানে 18 কইলে 18 মাইনাস 1, যেমন আগে একটা 20 কইছিল লাগে 20 মাইনাস 1, ঠিক আছে, n কইলে n মাইনাস 1, ঠিক আছে। তো হচ্ছে 18 মাইনাস 1 ইন্টু d, তাহলে কত হইব a কত এখানে রুট 2, 18 মাইনাস 1 কত হয় 17 ইন্টু d কত হয় 2 root 2, ভেরি গুড। তাহলে কত আসে না রুট 2 প্লাস 17 ইন্টু 2 করলে কত আসে 34 রুট 2, তার মানে 35 রুট 2, বুঝা গেছে, কোনো অসুবিধা আছে না, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এখন কত করলাম 3 বোঝা গেছে। তারপরে এখানে কোশ্চেন নাম্বার 4 ফ্র্যাকশন আছে, এটা করাইতে লাগবো না পারুম, আচ্ছা ঠিক আছে করাই দিই দেবো। কোশ্চেন নাম্বার 5 দেখো ওই যে আছে আগেরগুলির মতো, না কোশ্চেন নাম্বার 5 করাই দেবো, কোনটা করাই দিতে লাগবো, দুটোটা পারো, আচ্ছা ঠিক আছে, এগুলো হোম আগে তোলে, ঠিক আছে ভেরি গুড, খুব ভালো বুঝছো তুমি। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 এ কি কো আছে, কইছে ফাইন্ড দা 37 টার্ম, এর আগের কোশ্চেনে কি ছিল 20 টার্ম, ঠিক আছে 18 টার্ম, তাহলে এখানে 37 কো আছে, ঠিক আছে, কোনো অসুবিধা এর জায়গায় 37 বসাবো আর কি, ঠিক আছে। আর এখানে কত কো আছে 25 টার্ম, ঠিক আছে। কিন্তু এখানে যে ফ্র্যাকশনগুলি দেওয়া আছে এগুলি কিছু কিছু মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে, মিক্স ফ্র্যাকশন হোল নাম্বার, ঠিক আছে, মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে, মিক্স ফ্র্যাকশন কি হোল নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো একটা করাই দিতেছি 3 এর 1, ঠিক আছে, 1 নাম্বারটা কি কইছে 6 কমা প্রোগ্রেশনটা কি কইছে 6 কমা 7 হোল 3/4 কমা 9 হোল 1/2 কমা 11 হোল 1/4 কমা ডট ডট, ঠিক আছে। হিয়ার ফার্স্ট টার্ম কত এখানে a1 কত a1 ইকুয়াল টু 6, d কত সেকেন্ড টার্ম কত এখানে তুমি আমারে কো সেকেন্ড টার্মটা কত 7, এটা হইছে ফার্স্ট টার্ম, ঠিক আছে, আর এটা হইছে আমার সেকেন্ড টার্ম, ঠিক আছে। তো সেকেন্ড টার্ম আগে লিখুম, ঠিক আছে, সেকেন্ড টার্ম মানে কত 7 হোল 3/4 মাইনাস করুম ফার্স্ট টার্মটা, তাহলে মিক্স ফ্র্যাকশনটারে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে নিচে হইব 4 আর উপরে হইব 4 7 28 আর 3 কত 31 মাইনাস 6, তাহলে নিচে কত এলসিএম করলে 4 আর উপরে কত 31 মাইনাস 24 মাইনাস করলে কত 7/4, ডি ভ্যালু কত আছে 7/4। আমার কত নাম্বার টার্ম করতে কইছে নেক্সট টার্ম 37 টার্ম, তাহলে 37 টার্ম 37 মানে কি তা a37 না, a37 মানে কি তা a প্লাস 37 মাইনাস 1 ইন্টু d, 37 মাইনাস 1 ইন্টু d,
আগে 7/4 আগে পুট করতেছি দেখো এ কত 6 6 প্লাস 37 মাইনাস 1 করলে 36 ভেরি গুড ইনটু Into 7/4 7/4 এখানে কি ক্যান্সেল করুন যায় ইয়েস কত আসে এখানে 9 9 তাহলে কত হইব 6 প্লাস 63 তাহলে প্লাস করলে কত আসে 69 না 69 ঠিক আছে 37টা আমরা কত দিলে 69 69 মিক্সড ফ্র্যাকশনে থাকলে কোনো সমস্যা নাই তুমি ফ্র্যাকশনে নিয়ে যাবে আর কি শুধু ফ্র্যাকশনে নিয়ে যাবা তারপরে দেয়া অঙ্কটা আগের প্রসেসই হইব এবার কোশ্চেন তার 2 নাম্বারটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবা তুমি ঠিক আছে আর 4 নাম্বারটা দেখো 4 নাম্বারটা কি কইছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এর ভ্যালু বার করতে কইছে কার ভ্যালু বার করতে কইছে পি এর ভ্যালু কইছে হুইচ দ্য নাম্বারগুলো দেওয়া আছে একটা হচ্ছে 2p - 1 আর একটা হচ্ছে 3p + 1 আর 11 আর ইন এপিতে আছে ফাইন্ড দ্য নাম্বারগুলি বার করো এখানে নাম্বারগুলি ইন টার্মস অফ পিতে দেওয়া আছে দেখছো নি এখানে নাম্বারগুলি ইন টার্মস অফ পিতে দেওয়া আছে মানে কমপ্লিট নাম্বার দেওয়া নাই তুমি নাম্বারগুলি বার করতে হবে তুমি কেমনে নাম্বারগুলি বার করো যদি তুমি আগে পি এর ভ্যালু বার করে নিতে পারো তাহলে তো এখানে পি এর ভ্যালু পুট করে নাম্বারগুলি বার করে নেবা ঠিক আছে তো তোমার মেইন টার্গেট কি আগে পি এর ভ্যালুটা বার করা যার জন্য তোমার কোয়া আছে যে এটা কিসে আছে এপিতে আছে এই কথা কইয়া দিছে তারা কইয়া দিছে যে এপিতে আছে ঠিক আছে আর এপিতে আছে মানে কি তাদের কমন ডিফারেন্স নিশ্চয়ই সেম আসিল এই কারণে তো তারা এপিতে আছে কমন ডিফারেন্স সেম থাকলে তো এপিতে থাকে ঠিক আছে না তাহলে যে 3টা টার্ম দিছে আমি ওই 3টা টার্ম আগে তুলি ঠিক আছে 4 টার্মগুলি কি দিছে একটা দেখো 2p - 1, 3p + 1, 11 হিয়ার 11 minus a1 কত 2p plus 1 2p - 1 ঠিক আছে a2 কত এটা হলো 3p plus 1 3p + 1 a3 কত 11 11 তো আমি কি বার করব কমন ডিফারেন্স সেম যেহেতু তারা এপিতে আছে সিন্স দ্য নাম্বারস আর ইন এপিতে আছে তারা কয়ে দিছে এটা তার মানে তাদের মধ্যে কমন ডিফারেন্স কী হইব সেম হইব মানে d1 = কী হইব d2 হইব কমন ডিফারেন্স সেম হইব ঠিক আছে তো কমন ডিফারেন্স d1 কীভাবে বার করে a2 - a1 আর a3 - a2 ভেরি গুড a2 এর ভ্যালু পুট করো a2 এর ভ্যালু কত এখানে 3p + 1 মাইনাস ব্র্যাকেট কত হইব 2p - 1 ভেরি গুড ইকুয়াল টু a3 কত 11 মাইনাস ব্র্যাকেট দিতে লাগে মাইনাস দিলে তারপরে দেখো তো 3p + 1 ঠিক আছে তো দেখো 3p + 1 মাইনাস 2p মাইনাস +1 ঠিক আছে 11 মাইনাস 3p -1 ইন্টু করলে -1 ঠিক আছে তারপরে দেখো এখানে আমি যদি p গুলির সবগুলির একসঙ্গে করি দেখো এখানে যদি আমি হিসাব করি তাহলে কত থাকে শুধু p কারণ প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে শুধু p আর এখান থেকে 3pটা কিসে আছে এখানে মাইনাসে আছে যদি আমি এটাকে এখানে নিয়ে আসি তাহলে +3p আর নাম্বারগুলিকে আমি ওই সাইডে নিয়ে যাবো দেখো এখানে টোটাল নাম্বার কত থাকে প্লাসের 11 মাইনাসের 1 তার মানে 10 আর এদিকে টোটাল নাম্বার কত আছে 2 তাহলে 2 ওইদিকে গেলে কত হইব -2 কোনো অসুবিধা আছে তাহলে p + 3p কত হয় 4p = কত 8 তার মানে p = কত 2 বুঝা গেছে নি তার মানে আমি p এর ভ্যালু পেয়ে গেছি তারা p এর ভ্যালু বার করতে কইছে এটা একটা আমার আনসার ঠিক আছে এবার তারা আবার নাম্বারগুলিও বার করতে কইছে কোশ্চেনে দেখো তারা নাম্বারগুলিও বার করতে কইছে তো নাম্বারগুলি দেয়ারফর দা numbers are required নাম্বার আর প্রথম নাম্বারটা কি জানি দিছিল তারা 2p - 1 দিছিল তো আমি p এর ভ্যালু পুট করে দিই এখানে 4 - 1 তাহলে হ্যাঁ 2 × 2 - 1 মানে 4 - 1 4 - 1 কত 3 ফার্স্ট নাম্বারটা কত দিলে 3 তারপরে সেকেন্ড নাম্বারটা 3p + 1 দেখো 3p + 1 করলে 2 3 × 2 -+1 তাহলে কত 6 + 1 = 7 আরেকটা নাম্বার বাকি রয়েছে যেটা হয়েছে কত 11 এটা তো ডাইরেক্ট দেওয়া আছে 11 তাহলে আরেকটা নাম্বার কত 11 তো নাম্বারগুলি কত একটা হয়েছে 3 আরেকটা হয়েছে 7 আর একটা হচ্ছে 11 কোনো অসুবিধা আছে তোমার বোঝা গেছে নি ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার 5 দেখো কোশ্চেন নাম্বার 5 কি কোয়া আছে ফাইন্ড দ্য n এর টার্ম মানে n নাম্বারটা আমরা বার করতে কইছে
অফ ইচ অফ দ্য ফলোইং এপি। এখানে দুইটা আছে, কোনটা করতাম, কোনটা করাই দিলে কোশ্চেন নাম্বার 2 করাই দিই, দুটোটা সেম। কোশ্চেন নাম্বার 2 এন এর টার্ম বার করতে কইছে, এতক্ষণ আমার 20 টার্ম বার করতে বলেছিল, 18 এর টার্ম বার করতে কইছিল, ঠিক আছে। এখন আমার এন এর টার্ম বার করতে কইছে, এন নাম্বার টার্ম, মানে এন এর ভ্যালু কইছে না, ঠিক আছে, কত টার্ম বার করুম এটা কইছে না, বাট এন এর টার্ম বার করো, ঠিক আছে। তো প্রথমে আমি কোশ্চেন নাম্বার 5 এর 2, কোশ্চেন নাম্বার 5 এর 2 নাম্বার এপিটা কি দিছে 16, 9, 2, -5, ডট ডট ডট, ঠিক আছে। হেয়ার a1 equal to 16, ঠিক আছে। এ ডি কত, D equal to 9 minus 16. 9 - 16 মানে a2 - a1, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, ঠিক আছে। তাহলে কত হইব মাইনাস কত 7, ডি কত -7। আমার কত নাম্বার টার্ম বের করতে বলেছে, এন এর টার্ম, তাহলে দেয়ারফর n টার্ম ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে কি n এর ভ্যালু কিছু দিছিল, না কিছু দেওয়া হয়নি, তাহলে n এর ভ্যালু আমি কিছু বসাইতাম না, ঠিক আছে। a এর ভ্যালু কত 16 প্লাস n এর জায়গায় কিছু এখন হইতো না, তাহলে -1 ইন্টু ডি, ডি কত -7। তো আমি যদি না -7 দিয়ে ইন্টু করি তাহলে -7n মাইনাস মাইনাস +7, তাহলে কত থাকে 16 + 7 করলে কত আসে 23 মাইনাস 7n, এটা হচ্ছে আমার n এর টার্ম, ঠিক আছে। কোন জায়গা এই অসুবিধা আছে, কিছু অসুবিধা নাই। আচ্ছা, এখানে এই কোশ্চেন নাম্বার 4 এ কোনো অসুবিধা আছে, বোঝা গেছে, 4 বুঝছো। তারপরে কোনো কোশ্চেন থাকলে কইতে পারো এখানে, তাহলে এখানে 3, 4, 5 বোঝা গেছে, ঠিক আছে। যে কয়টা হোমওয়ার্ক দেওয়া হয়েছে কয়টা করতে পারবো বাড়িতে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। তো দেখো ইম্পর্টেন্ট লাস্ট কয়েকটা কথা বলি, ঠিক আছে। তোমরা ভিডিওগুলি পুরোটা দেখো এবং সবগুলি পার্ট কমপ্লিট করো, ঠিক আছে। সবগুলি পার্ট এখানে কমপ্লিট করানো হবে, ঠিক আছে। সবগুলি পার্ট কমপ্লিট করো, ঠিক আছে। আর ডেইলি হোমওয়ার্ক, ঠিক আছে, ডেইলি হোমওয়ার্কগুলি আমাকে নিচে দেওয়া, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এটা নোট করো, 9863543763, 9863543763, এই নাম্বারে পাঠিয়ে দাও হোমওয়ার্ক, ঠিক আছে। আমি অবশ্যই তোমাকে চেক করে অবশ্যই দিয়ে দেবো কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে। তুমি চাইলে এই নাম্বারে আমাকে তোমার ডাউট, ঠিক আছে, ডাউটও সেন্ড করতে পারো, আমি অবশ্যই সলভ করে দেবো, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, তোমার সঙ্গে আমি আছি। তুমি শুধু আমার হোমওয়ার্কগুলি কমপ্লিট করা ভিডিওগুলি দেখতে থাকো, ঠিক আছে। কোনো ডাউট আর কোনো অন্য কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে এই নাম্বারে, ঠিক আছে, SMS করে বলতে পারো। থ্যাংক ইউ।